ঈদের পর্দায় ঝলক দেখানোর কথা ছিল বুবলি ও ববির। দুজনেরই আলোচিত সিনেমা ছিল মুক্তির তালিকায়, কিন্তু মুক্তির আগের রাতেই বদলে গেল চিত্রনাট্য। একে একে 5 সিনেমা সরে গেল তালিকা থেকে। কেন? অপূর্ণ শুটিং, পারিশ্রমিক জটিলতা, নাকি ভিন্ন কোনো রহস্য? ঈদের বাইরেও জমে উঠেছে সিনেমার নতুন গল্প। এবারের ঈদে যাদের নিয়ে সবচেয়ে বেশি আলোচনা ছিল তাদের মধ্যে অন্যতম শবনম বুবলি ও ইয়ামিন হক ববি। দুই তারকাই নিজেদের নতুন সিনেমা নিয়ে আলোচনায় ছিলেন। কেউ পোস্টার দিয়ে, কেউ টিজার আর ঘোষণা দিয়ে জায়গা করে নিয়েছিলেন ঈদের সম্ভাব্য মুক্তির তালিকায়। কিন্তু শেষ মুহূর্তে এসে সেই তালিকা থেকে সরে গেল তাদের দুজনেরই সিনেমা। শুধু তারাই নন, মোট 5টি সিনেমা এবারের ঈদে মুক্তি না পাওয়ার সিদ্ধান্ত নিয়েছে নানা জটিলতায়। শুরু করা যাক বুবলি অভিনীত সর্দার বাড়ির খেলা সিনেমা দিয়ে, যার আগের নাম ছিল পুলসিরাত। নাম পাল্টে সেন্সর ছাড়পত্র পায় সিনেমাটি, আর পরিচালক রাখাল সবুজ স্পষ্টই বলেছিলেন এই ঈদে আসবে। কিন্তু সিনেমার ট্রেলার নেই, প্রচারণা নেই, এমনকি পরিচালক বা অভিনেতারও আর মুখ খুলছেন না। ছবি নায়ক জিয়াউল রোশন বলেন, প্রচারণা ছাড়া কোনো সিনেমা দর্শকের কাছে পৌঁছাবে না, কিন্তু অভ্যন্তরীণ জটিলতায় এখন মুক্তি অনিশ্চিত। শোনা যাচ্ছে শিল্পীদের পারিশ্রমিক নিয়ে জটিলতায় পুরো টিম প্রচারে অংশ নেয়নি, যার প্রভাব পড়েছে মুক্তির তারিখে। অন্যদিকে ববি অভিনীত সিনেমা শিরোনামেরও একই পরিণতি। অনেক বিশ্বাস পরিচালিত এই সিনেমায় ববির বিপরীতে ছিলেন নীরব। শুরুতে ভাবা হয়েছিল শুটিং শেষ করে ঈদে মুক্তি দেওয়া হবে, কিন্তু পরিচালক জানান দেশের বাইরে শুটিং সহ কিছু গুরুত্বপূর্ণ কাজ এখনো বাকি, তাই তারা তাড়াহুড়ায় না গিয়ে পরে মুক্তির পরিকল্পনা করছেন। নায়ক নীরব বলেন, ডেডলাইনের চাপে কোনো অংশে আমরা লোকেশন সাউন্ডের দৃশ্য ধরেছি, কিন্তু পরে বুঝি সম্পাদনা ও মিউজিক সহ সব শেষ করে ঈদের আগে মুক্তি সম্ভব নয়। বুবলির আরও একটি সিনেমা পিনিকের অবস্থাও একই। এতে তার বিপরীতে ছিলেন আদর আজাদ। পোস্টার প্রকাশ করে ঈদের ঘোষণা দিলেও শেষ পর্যন্ত জানা গেল ঈদে আসছে না সিনেমাটি। পরিচালক জাহিদ জুয়েল বললেন, আপাতত মুক্তি ঘোষণা থাকলেও এই ঈদে আসছি না। কারণ হিসেবে শোনা যাচ্ছে আদর আজাদ চান না ঈদে তার 2টি সিনেমা একসঙ্গে মুক্তি পাক, কারণ তার টগর সিনেমাটি ঈদে আসছে। এদিকে ফরহাদ হোসেন পরিচালিত নাদান সিনেমাটিতেও শুরুতে ঈদের কথা বললেও শেষ পর্যন্ত পিছিয়ে গেছে। পরিচালক বলেন, একদিনের শুটিং বাকি, আর ঈদে এত সিনেমার ভিড়ে ভালোভাবে হল পাওয়া কঠিন। আমরা পূজার সময় বড় আকারে প্রচার করে মুক্তি দিতে চাই। সবশেষে আছে আলী। বিপ্লব হায়দারের সিনেমাটি আসছে, পোস্টার দিয়ে আলোচনায় এলেও প্রযোজনা প্রতিষ্ঠান বলছে ঈদে মুক্তির ঘোষণা দেওয়া হয়নি। নায়ক ইরফান সাজ্জাদ বললেন, ঈদের বাজারে প্রচারণা ভালো হয়েছে, তবে সিনেমা মুক্তি পাবে আগামী মাসে। সব মিলে এই ঈদে বুবলি ও ববিকে বড় পর্দায় দেখার আশা থাকা দর্শকদের জন্য খবরটা হতাশারই। যদিও তারা আলোচনায় ছিলেন, সিনেমাগুলোর প্রস্তুতি, প্রচারণা আর সময় মতো কাজ শেষ না হওয়ার কারণেই সবই পিছিয়ে গেছে। এখন দেখা যাক ঈদের পরেই সিনেমাগুলো কতটা সফলভাবে প্রেক্ষাগৃহে জায়গা করে নিতে পারে। তবে এটা স্পষ্ট, শুধু আলোচনায় থাকলেই ঈদের বাজারে জয় করা যায় না। প্রয়োজন পরিকল্পনা, প্রস্তুতি আর সময় মতো প্রয়োগ।